নওগাঁর মহাদেবপুরে পূজা অর্চনা আর নাচ গানের মধ্য দিয়ে উদযাপিত হলো সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব। সাঁওতাল, ওরাও, মুন্ডাসহ উত্তরাঞ্চলের অন্তত 14টি জাতিসত্তার মানুষ অংশ নেন এতে। তবে নেতাদের অভিযোগ, দিন দিন জৌল সারাচ্ছে উৎসব। নানা কারণে বিলুপ্তির পথে তাদের ভাষা ও সংস্কৃতি। কারাম উৎসবে মুখরিত নওগাঁর মহাদেবপুর নাটশাল মাঠ। ঐতিহ্যবাহী গানের সাথে নাচের আয়োজন, বর্ণিল আয়োজন পরিণত হয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মিলন মেলায়। সমতলের ক্ষুদ্র জাতিসত্তার প্রধান উৎসব কারাম। বিগত বছরের গ্লানি ভুলে নতুন বছরের সূচনার উদ্দেশ্যে করা হয় পূজা। সাঁওতাল, ওরাও, মুন্ডাসহ উত্তরাঞ্চলের অন্তত 14টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বংশ পরম্পরায় যুগ যুগ ধরে পালন করছেন এই উৎসব। জিতুন লাখ টাকা ও ডানো প্যাকে ছবি ফিচারের সুযোগ। বিস্তারিত দেখুন আরলা ডানোর ফেসবুক পেজে। নিজেদের ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। আমরা এখানে এসেছি নাচ করার জন্য, আমাদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য। এখানে এসে খুব ভালো লাগে, অনেক সুন্দর নাচ গান হয়, অনেক মানুষজনের সঙ্গে দেখা হয়। প্রতি বছর কারাম উৎসবের মধ্যে দিয়ে ঝেড়ে ফেলা হয় এক বছরের জমে থাকা দুঃখ, গ্লানি। জাতি বা সমগ্র জীবের জন্য এই যে কল্যাণকর কাজ, পাশাপাশি আমাদের ফসল পানি যদি রীতিমতো না হয়, আমরা কিন্তু জীবন ধারণ করে থাকতে পারবো না। ক্ষুদ্র জাতিসত্তার মানুষের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। তবে সমাজের নানা অন্যায়, অবিচার সহ বিভিন্ন কারণে এখন তা বিলুপ্তির পথে। এই কারণটা করলে আমাদের নিজের ভাষাটা আসবে, নিজের সংস্কৃতি উঠে আসবে আর কি। সেই কারণে আমরা আজ 30 বছর হচ্ছে এই কারণটা আমরা ধরে রাখছি। পর্যায়ক্রমে আমাদের চলতে থাকবে আর কি। ভাদ্র মাসের একাদশীতে পালিত হওয়া এই উৎসব ভাদই পরব নামেও পরিচিত। ডিবিসি নিউজ ডেস্ক।